আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন আন-নূর জামে মসজিদ টঙ্গী এর সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক গবেষক জনাব আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াকুমুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চারিত্রিক অধঃপতনের কারণ। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমাদের জীবনে পরিশুদ্ধতার যে মূল্য সেটা অনেক বেশি। ইসলাম চারিত্রিক পরিশুদ্ধতা রক্ষার জন্যে অনেক উপদেশ দিয়েছেন। অধঃপতন ঘটে গেলে তা থেকে কিভাবে আবার উত্তরণ ঘটাতে হবে সেই পথ বলে দিয়েছে। নবীজি বলেছেন, 3 প্রকার লোক যাদের উপর আল্লাহর জন্য হক রয়েছে, মহান আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন। এক হলো মোকাতাব, অর্থের বিনিময়ে মুক্তিপ্রার্থী দাস যা আদায় করার ইচ্ছা পোষণ করে। যে বিবাহিত ব্যক্তি চারিত্রিক পুতু পবিত্রতা চায় এবং আল্লাহর রাস্তায় সংগ্রামকারী। সুনানো নাসাই শরীফের হাদিস। দর্শক, আমরা চারিত্রিক অধঃপতনের যে কারণগুলো আছে সেই কারণগুলো আজকের আলোচনা করার চেষ্টা করব, যেন আমরা অধঃপতন থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি। আমরা প্রবৃত্তির অনুসরণ করে থাকি। এই প্রবৃত্তির অনুসরণ করার কারণে অনেক সময় আমাদের চারিত্রিক অধঃপতন হয়। ধর্মীয় জ্ঞান আমরা অর্জন করতে পিছিয়ে থাকি। এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে চারিত্রিক অধঃপতন হয়। অন্যায়ের প্রতিবাদ আমরা করি না, সামর্থ্য থাকার পরও মুখ বুঝে আমরা সেটা সহ্য করে নিতে থাকি। এতে করে দেখা যায় যে আমাদের চারিত্রিক অধঃপতন হয়। আমাদের ইমানের যে পরিচর্যা করা দরকার সেই ইমানের পরিচর্যা করি না আমরা, সেজন্য আমাদের চারিত্রিক অধঃপতন ঘটে। আমরা ভয়ের উপর আশাকে প্রবল ভয়ের উপর আশা প্রবল হলে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায় এবং ক্ষমা লাভের অযৌক্তিক আশা প্রবল হয়ে ওঠে। তখন সে মন্দ কাজ করতে দ্বিধা করে না। আল্লাহ এই শ্রেণীর মানুষকে সতর্ক করে বলেছেন, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্তৃত হলো তখন আমি তাদের ধরলাম তাৎক্ষণিক, এবং ফলে তখনই তারা নিরাশ হলো। তো আমরা ভয়ের উপর আশা প্রবল হলে, অর্থাৎ আমরা ভয় করব, মানে অতি আশা করব না, ভয়ও করব আশাও করব, কিন্তু প্রবল যেন না হয় ভয়ের উপরে আশাটা। লজ্জাহীনতা আমাদের অধঃপতন ঘটায়। শয়তানের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করে থাকি তাহলে আমরা অধঃপতনের দিকে যাব আমাদের চারিত্রিক। এরপর অসৎ লোকের সঙ্গ আমরা যদি ত্যাগ করতে না পারি তাহলে আমাদের চারিত্রিক অধঃপতন হবে। বিলাসিতা আমরা যদি কমাতে না পারি তাহলে আমাদের অধঃপতন হবে চারিত্রিক। এবং বিবাহ বিমুখতা, যেটা আমরা অনেকে কেউ আছে এটাকে বিবাহ বিমুখতাকে পছন্দ করেন, এটা আমাদের চারিত্রিক অধঃপতন ঘটায়। এবং আমাদের যে চরিত্র এটা রক্ষা করা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা রক্ষার জন্যে সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে। তো কিভাবে আমরা চারিত্রিক অধঃপতন থেকে আমরা নিজেরা বাঁচতে পারি এবং অধঃপতন ঘটার কারণগুলো কী কী, চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার একটি টপিক। দেখুন, আপনি তো অনেকগুলো কারণ বলেছেন। আসলে মানে অনেক দিক থেকে বিশ্লেষণ করলে অনেকগুলো কারণ খুঁজে আসবে, মানে বের করা যাবে এবং অনেক অ্যাঙ্গেল থেকে এই আলোচনাটা করা যায়। তো আমরা যদি মোটা দাগে দেখি চারিত্রিক অধঃপতনের
মানে প্রধান কারণ কিছু, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, চারিত্রিক অধঃপতনের কারণেই কিন্তু আমাদের সমাজ ধুঁকছে। আজকে আমাদের শিক্ষিতের হার বেড়েছে, আগের থেকে আমাদের সম্পদ বেড়েছে, আগের থেকে আমরা ফ্যাসিলিটি বেশি পাচ্ছি, আগের থেকে মানুষ সচেতন হয়েছে, তারপরে ক্রাইম কিন্তু তার থেকে বেশি বেড়েছে। হ্যাঁ, আপনার খুন, ধর্ষণ, রাহাজানি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এবং ভায়োলেন্স নানান রকমের বেড়েছে। এটার কারণ হলো চারিত্রিক অধঃপতনটা আমরা রোধ করতে পারিনি। আমরা শিক্ষিত করছি সমাজকে, তরুণীদেরকে, আমরা প্রজন্মকে, আমরা এই জেনারেশনকে শিক্ষিত জেনারেশন হিসেবে গড়ে তুলছি, কিন্তু তাদের যে নৈতিক শিক্ষা সেটা আমরা দিতে পারছি না, যে কারণে তাদের চারিত্রিক অধঃপতনটা কোনোভাবে রোধ করা যাচ্ছে না। শিক্ষিত ছেলেমেয়ে আজকে গত দুদিনে আমরা 3টা দেখলাম, নারায়ণগঞ্জে একটা দেখলাম, কুমিল্লায় দেখলাম, নিজের সন্তান বাবাকে পেটাচ্ছে। এবং এমনকি দেখলাম যে দাড়িওয়ালা একটা ছেলে, সে তার বাবাকে পিঠে রক্তাক্ত করেছে। এগুলো কেন? এটা কারণ হলো যে নৈতিক অধঃপতন। নৈতিক অধঃপতন এটা এমন জঘন্য একটা ব্যাপার। একটা মানুষ টুপি পরেও, জুব্বা পরেও সে অনেক বড় গর্হিত কাজ করতে পারে। একটা মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসেও খুবই নিম্নমানের কাজ করতে পারে যদি তার নৈতিকতা সমৃদ্ধ না হয়। এজন্য চারিত্রিক অধঃপতন দূর করার ক্ষেত্রে একটা রাষ্ট্রের খুবই স্ট্রং পজিশন নেওয়া দরকার এবং এটাকে মানে প্রায়োরিটি দেওয়া দরকার, এটা অগ্রাধিকার দেওয়া দরকার। চলুন আমরা একটু দেখে নিই এক নজরে যে চারিত্রিক অধঃপতনটা কী কী কারণে মানুষের ঘটে। 1 নম্বর, প্রিয় দর্শক, আমরা যদি দেখি, প্রথম হলো যে পারিবারিক ব্যবস্থা আমাদের যেটা আছে, পারিবারিক বন্ধন শিথিল হয়ে যাওয়া, এটার কারণে মানুষের চরিত্র নষ্ট হয়। দেখেন, আপনি আমাদের সমাজে মানে বাবা ছাড়া, মা ছাড়া সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্রমশ। এটা একটা বড় কারণ। আপনি দেখবেন যত ছোট ছোট মানে ছুটকো যে ক্রাইমগুলো আছে, এগুলো টোকাইরা, তারপরে পথ শিশুরা, তারা এগুলো করছে, তাদের কোনো গার্ডিয়ান নেই, ওই অভিভাবকহীন মানুষগুলো করছে। তো পারিবারিকভাবে বিচ্ছিন্নতা, এটা একটা ভয়ঙ্কর একটা মানে সমস্যা। এই সমস্যার কারণে মানুষের চরিত্র নষ্ট হচ্ছে। অর্থাৎ পরিবারবিহীন মানুষ এটা যেন না হয় এবং পরিবার বিচ্ছিন্ন যেন মানুষ না থাকে। তো পরিবার থেকে বিচ্ছিন্নতা, এটা হলো চারিত্রিক অধঃপতনের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো দারিদ্র্যের কারণে মানুষের চরিত্র নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। দারিদ্র মানুষকে কুফরির কাছাকাছি নিয়ে যায়। একটা মানুষ, সে এখনো অপরাধ করেনি কিন্তু তার প্রচণ্ড প্রয়োজন। একটা মানুষ দেখা যাচ্ছে তার বাচ্চাটা 1 কোটা দুধ নাই, সেজন্য কাঁদছে, সে পরিবারের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে 7 দিন ধরে ধিক্কৃত হচ্ছে। এক পর্যায়ে সে চিন্তা করে, আমি একটা ছিনতাই করি, আমি পকেট মারি। হ্যাঁ, তো এই যে দারিদ্র, এটার কারণে কিন্তু মানুষের নৈতিকতার অধঃপতন হয়, মানুষের নৈতিকতা ধসে যায়। তো এটারও আমাদের ব্যবস্থা করতে হবে যে মানুষের ন্যূনতম জীবনের যে প্রয়োজন সেটা পূরণের ব্যবস্থা আমাদেরকে সমাজ, রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে। 3 নম্বর বিষয় হলো গায়াবুল ওয়াজ ওয়াদ্দীন, অর্থাৎ ধর্মীয় মূল্যবোধ, এটার অনুপস্থিতি। একটা মানুষের দেখি কি, আমরা দেখবেন যে আমাদের ঢাকার গুলশান, বনানী এবং এলিট যে এলাকাগুলো আছে, আপনার অভিজাত এলাকাগুলো আছে, এই অভিজাত এলাকাগুলোতেও কয়েকদিন পর পর ক্রাইম হয়। এই ক্রাইমটা আবার উন্নত ভার্সন। আপনি কয়েকদিন আগে দেখেছেন কিনা আমি জানি না, যে এই যে গুলশান ক্লাবের সামনে একটা মেয়ে প্রচণ্ডভাবে, খুবই অশ্রাব্য ভাষায় বের হয়ে, সে নিজেই গাড়ি বেজে দিয়েছে এবং সে বের হয়ে গালাগাল করছে। এই যে একটা মেয়ে, তরুণী, এই মাঝরাতে সে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটিয়ে সে এরকম মাতাল হয়ে মাতাল আচরণ করছে। এই যে চারিত্রিক অধঃপতন, এটা কী কারণে? এটা হলো তাদের ধর্মীয় চেতনা, মূল্যবোধ নেই। কারণ আমাদের সোসাইটির যারা এখন অনেক বেশি বিত্ত হয়ে গেছে, আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তারা সন্তানদেরকে কোরআন শেখায় না, নামাজ শেখায় না, আল্লাহর ভয় শেখায় না। কারণ এগুলো করলে তো তারা তাদের নিজেদের অস্তিত্ব থাকবে না। তারা তাদের সন্তানদেরকে একটা অলিক কল্পনার মধ্যে রেখেছে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কিন্তু হাইডে মানুষ, রঙিন ফানুষ, ডম ফুরালেই ফুস, এটা তাদের অনুভূতির মধ্যে নেই। তো এই যে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অভাব, এটাও মানুষের চারিত্রিক অধঃপতনের একটা বড় কারণ। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ আল ফারা, অর্থাৎ মানুষের অখণ্ড অবসর, কোনো কাজ নাই, বেকার, মানে কোনো কাজ নাই। ওই যে বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমাদের বাংলায় একটা কথা বলে আছে না? তো এই জিনিসটা, মানে অলস ছেলে পেলে, অলস, কোনো কাজ নেই, তখন তাদের চরিত্রের অধঃপতন হয়। তখন সে কাজ নেই, এখন সে অকাজ করে। আমাদের ছেলে পেলে দেখা যায় কি, যে যখন স্কুল না থাকে, করোনার সময় এটা দেখেছে, বাবা মারা স্কুল বন্ধ ছিল, ছেলে মেয়েকে একটা কাজে ব্যস্ত রাখার জন্য বাবা মা অস্থির হয়েছে, কারণ তাদের অত্যাচারে তারা অতিষ্ঠ।
তো তারা কিন্তু খুব অতিষ্ঠ হয়ে যায়, কারণ কাজ নেই, এখন তারা অকাজ করে। এই জন্য এটাও একটা নৈতিক অধঃপতনের কারণ, যে কোনো কাজ না থাকা, অখণ্ড অবসর। 5 নাম্বার হলো এমন পরিবেশের কারণে মানুষের অধঃপতন হয়। একটা ভালো ছেলে, লাজুক ছেলে, কিন্তু সে আরেকটা পরিবারে যখন স্থানান্তরিত হয়, একটা লাজুক মেয়ে, সে দেখা গেছে একটা বিয়ে হলো তার এমন একটা ফ্যামিলিতে, যেই ফ্যামিলিতে পর্দা নেই, যেই ফ্যামিলিতে হায়া নেই, যেই ফ্যামিলিতে শরম নেই, এই লাজুক মেয়েটাও একসময় খুব দুঃসাহসী হয়ে ওঠে, তথাকথিত সেকুলারদের ভাষায় সাহসী হয়ে ওঠে। সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, তার মানে বেহায়া হয়েছেন। এই যে তার হায়াটা চলে গেল, এটাও একটা নৈতিক অধঃপতন। এই অধঃপতনটা কেন হলো? এই অধঃপতনটা হলো তার পরিবেশের কারণে। এই জন্য খারাপ পরিবেশ, এটাও আমাদের সমাজ থেকে, আমাদের সমাজে নৈতিক অধঃপতন ডেকে আনছে। এই পরিবেশটাকেও ঠিক করতে হবে। 6 নম্বর হলো আল মালু যায়েদ, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত অঢেল বিত্ত বৈভব। এটাও কিন্তু ছেলে মেয়েদেরকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছি। কিশোর গ্যাং, 13 বছরের ছেলে পেলে, 11 বছর 12 বছরের ছেলে মেয়েরা, তারা এমন ভয়ঙ্কর সব অপরাধ করছে। আজকে মোহাম্মদপুর, মিরপুর, লালমাটিয়া, ওদিককার মানুষ তারা থাকতে পারছে না, এবং রীতিমতো আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে গলদঘর্ম, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। 11 বছর 12 বছরের ছেলে পেলে তারা পিস্তল নিয়ে মানুষকে গুলি করছে। কিছু না, গার্লফ্রেন্ডের সাথে তার দিকে তাকিয়েছে, একটু হেসেছে, এই জন্য কয়েকদিন আগে ইউনিভার্সিটির একটা প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে মেরে ফেল। তার মানে তারা এটাকে একটা মস্করা, তারা এটাকে একটা মৌজ মাস্তি মনে করছে, যে বান্ধবীর কাছে হিরো হওয়া, হিরোইজম। এটা এই যে এই অঢেল বিত্ত বৈভবের কারণে এই সমস্ত ছেলে মেয়েদের চরিত্র এবং আখলাক নষ্ট হয়ে যাচ্ছে। 8 নম্বর কারণ হলো গায়াবু দাউরিল মাদারিস ওয়াল জামিআত, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের প্রতিষ্ঠানগুলোর যে ভূমিকা। আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হলো নৈতিকতা। তো যেই শিক্ষার মধ্যে নৈতিকতা নেই, যেই শিক্ষকের মধ্যে নৈতিকতা নেই, তিনি শিক্ষক হবার যোগ্য নন। আর যেই শিক্ষার মধ্যে নৈতিকতা শেখানো হয় না, সেটা কোনো শিক্ষা নয়। আজকে আমরা কারিগরি শিক্ষা দিচ্ছি, আমরা প্রযুক্তি শেখাচ্ছি, আইসিটি শেখাচ্ছি, এগুলো নিয়ে গত 10-15 বছর খুব হইচই হয়েছে, যে আমাদের খুব হয়েছে। কিন্তু আধুনিক প্রযুক্তি দিয়ে আমাদের ছেলে মেয়েরা তারা নকল করা শিখেছে, এবং প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমাদের ছেলে মেয়ের চরিত্র তলানিতে গিয়ে ঠেকেছে। আজকে করোনার সময় ছেলে মেয়েদের হাতে আমরা স্মার্টফোন তুলে দিয়েছি অনলাইনে ক্লাস করার জন্য। এখন তাদের কোনো বাধা ছিল না, কোনটা নেবে কোনটা নেবে না, এই শিক্ষা দিয়ে আমরা তাদের হাতে স্মার্টফোন তুলে দিইনি। যারা স্মার্টফোন আবিষ্কার করেছে, আমি দেখেছি অ্যাপলের যিনি স্টিভ জবস এবং তাদের ফ্যামিলির মধ্যে, এমনকি জোকারবার্গ, তাদের ফ্যামিলিতে রেস্ট্রিকশন আছে। 15 বছরের আগে তাদের বাচ্চারা তারা স্মার্টফোন নিতে পারবে না, কিন্তু তারা আমাদের হাতে স্মার্টফোন ধরে দিয়েছে। আমাদের 5 বছর 7 বছরের বাচ্চারা, তাদের কাছে স্মার্টফোনের আসক্তি। ছোট ছোট বাচ্চারা, ক্লাস 5-এর ছেলেমেয়েরা, 6-এর ছেলেমেয়েরা, তারা ক্লাসরুম থেকে বের হয়ে তারা 4-5 একসাথে হয়ে একজনকে ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করছে, শেয়ারিং দিয়ে ট্রান্সফার করছে। তাদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষককে পেটাতে যায়, মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, এগুলো আমাদের সমাজে কখনো কল্পনাও করা যায়নি। আজকে এগুলো কেন করছে? কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে নৈতিকতা শেখানো হচ্ছে না। একজন শিক্ষক তিনি ছাত্রদের সামনে সিগারেট খাচ্ছেন, একজন শিক্ষক, ছাত্ররা দেখছে যে আরেকজন শিক্ষিকার সাথে শিক্ষক নষ্টামি করছেন, ওই শিক্ষকের কাছে কি শিখবে, ওই শিক্ষিকার কাছে কি শিখবে যে শিক্ষিকার কোনো চরিত্র নেই। তো এই ব্যাপারগুলো আজকে আমাদের, অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে নৈতিকতার বোধ তৈরি করা দরকার, সেটা করছে না। এইটার কারণেও আমাদের নৈতিক অধঃপতন হচ্ছে। তারপর আরেকটা হলো ওয়াসাইলুল ইলাম ওয়াল ইন্টারনেট, অর্থাৎ আমাদের গণমাধ্যম এবং ইন্টারনেট, আমাদের অবাধ তথ্য প্রবাহের সুযোগ। এটা অনেক বড় নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দান। কিন্তু আমাদের এই অবাধ সুযোগটা, এটা ভালো কাজে ব্যয় হচ্ছে না, বেশিরভাগই খারাপ কাজে ব্যয় হচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন ছেলেমেয়েরা এমন সব জিনিস অল্প বয়সে পেয়ে যাচ্ছে, যেটা আমরা যেটা ইন্টারমিডিয়েটে যেই জিনিসটা কল্পনা করতে পারিনি, আমাদের মুখে আনতে শরম পেয়েছি। রাস্তাঘাটে 7-8-এর ছেলেমেয়েরা, ছেলে মেয়ে একসাথে কি তুই-তোকারি করছে, একে অপরকে ধাক্কা দিচ্ছে, কি করছে না করছে। আজকে একজন রিক্সা চালকের একটা আমি দেখলাম ইন্টারভিউ, উনি বলছেন যে কি সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, ছেলে মেয়েরা, নাতির বয়সী ছেলে মেয়েরা রিক্সায় উঠে এমন সব অশ্লীল কথাবার্তা উচ্চারণ করে, এমন সব গালাগাল করে, আমার রিক্সা চালাতেও কি পারবো না ঢাকা শহরে। তারা ভুলে যায় এখানে একটা মানুষ আছে, তার কান আছে। এই যে গুনার ব্যাপারে বেপরোয়া হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা ফাতাকাল হায়া ও ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা চলে যাবে তখন যা ইচ্ছা তাই করতে পারবে। তো আজকে আমাদের এই নেট এবং ইন্টারনেট, এটা আমাদের ছেলে মেয়েদেরকে, আজকে কয়েকদিন আগে দেখা গেল না যে মাত্র 13 বছরের একটা মেয়ে,
তার মা ক্যান্সার আক্রান্ত, মৃত্যু পথযাত্রী, তার বাবা তাকে নিয়ে ঢাকা শহরে এসছেন, বাবা মায়ের চিকিৎসার দৌড়দৌড়িতে ব্যস্ত, এর মধ্যে এই মেয়েটা নেই। বাবা পেরেশান, অস্থির, আইন শৃঙ্খলা বাহিনী অস্থির, যেরকম বিপন্ন মানুষ যিনি তার স্ত্রীকে হারাতে চলেছেন, তার মেয়ে এখানে টেনশন। পরে দুদিন পর দেখা গেল কি নওগাঁয় সে তার টিকটকার বন্ধুর সাথে সে পালিয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে টিকটকার বন্ধুদের প্রতি আসক্তি, এবং আপনি দেখবেন এই বিটিএস ফ্যান, বিভিন্ন ফ্যান গ্রুপ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছোটো ছোটো বাচ্চারা, তারা এই ইন্টারনেটের আসক্তির কারণে তাদের সবার কাছে ওয়াইফাই আছে, সব জায়গায় ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস আছে। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। আমাদের উচিত ছেলে মেয়েদেরকে অবশ্যই তাদের জন্য একটা আমাদের মানে সেন্সরশিপের ব্যাপার আছে, তারা কোনটা নেবে কোনটা নেবে না, কোনটা দেখবে কোনটা দেখবে না। এক্ষেত্রে পরিবার, রাষ্ট্র, সমাজ, শিক্ষক সবার ভূমিকা রাখতে হবে, নাহলে আমরা আমাদের এই বকে যাওয়া সমাজকে এই ধ্বংস কোনোভাবেই রোধ করতে পারবো না। আরেকটি কারণ হলো রিফাকুসু, অর্থাৎ কুসঙ্গ, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফানজুর ইলা মান ইয়াখালি, তুমি যদি কোনো মানুষকে বুঝতে চাও যে সে ভালো না মন্দ, তাহলে তুমি দেখো সে কার সাথে ওঠা বসা করে, কার সাথে মেশে, তার বন্ধু যেমন সে সেরকম। তো একজন মানুষ যদি সে নেশাখোর, ড্রাগ এডিক্টেড যুবকদের সাথে একটা ছেলে ওঠা বসা করে, সে ভালো ছেলে, সে বিড়িও খায় না, 6 মাস লাগবে না সেও ড্রাগ এডিক্টেড হয়ে যাবে। আবার ঠিক একই খারাপ ছেলে ভালো ছেলেদের সঙ্গে ওঠা বসা করলে সে অটোমেটিক ভালো হয়ে যায়। এই জন্য আমাদের নৈতিক অধঃপতনের একটা বড় কারণ হলো কুসঙ্গ। তাই আমাদের ছেলে মেয়েদেরকে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছি, সে কেমন ক্লাসমেট পাবে এটাও আমাদের বিবেচনায় নেওয়া উচিত। শুধু ওই স্কুলের সব গোল্ডেন এ প্লাস পায়, তারা ওখান থেকে ঢাবিতে বুয়েটে চান্স পায়, পাগল হয়ে গেলে চলবে না। এবং একইভাবে আমার সন্তানকে পরিবারেও, আমি একটা বাসা ভাড়া নিচ্ছি, আমার প্রতিবেশী কেমন, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস মানুষের সৌভাগ্যের লক্ষণ। তার মধ্যে একটা হলো নেককারী স্ত্রী, প্রশস্ত ঘর, আরামদায়ক বাহন, ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী এটা অনেক বড় একটা নিয়ামত। আর ওয়াল জারুসু, প্রতিবেশী, খারাপ প্রতিবেশী এটা মানুষের দুর্ভাগ্যের লক্ষণ। খারাপ প্রতিবেশী আপনার সন্তানকে নষ্ট করে দেবে, আপনার সন্তানের চরিত্র নষ্ট করে দেবে। তাই আমাদের চরিত্র বাঁচাতে হলে, নৈতিক অধঃপতন রোধ করতে হলে আমাদেরকে খারাপ সঙ্গ এটার ব্যাপারেও আমাদের বিহিত করতে হবে। আরেকটি সমস্যা চরিত্র অধঃপতনের কারণ আল-বাতালা, অর্থাৎ বেকারত্ব। বেকারত্বের কারণে আমাদের ছেলেমেয়েরা যারা ড্রাগ এডিক্টেড, নেশা করে, এরা বেশিরভাগই হলো বেকারত্বের কারণে করে। বেকারত্বের কারণে তারা জীবনের কোনো মিনিং নেই। তার বন্ধু, ক্লাসমেট, সে বিবাহ করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি করছে, তার জীবনে সে কিছুই পায়নি। এই যে হাহাকার, এই হাহাকার থেকে সে আগ্রাসী হয়ে ওঠে, সে ছিনতাইকারী হয়, সে খুনি হয়ে ওঠে, সে ধর্ষক হয়ে ওঠে। এই জন্য আমাদের এই বেকারত্বের এটারও ব্যবস্থা করতে হবে। আরেকটি কারণ হলো আল হুররিয়াতুল মুতলাকা, অর্থাৎ অবাধ স্বাধীনতা, বলগাহীন স্বাধীনতা। যা মন চাইলো তা করলাম, যা মন চাইলো তাই বললাম, এটা একটা মানুষকে সুস্থ থাকতে দেবে না, তাকে, তার চরিত্রকে ধ্বংস করে দেবে। আপনার মন চেয়েছে আপনি এই জিনিসটা খাবেন, আপনার মন চেয়েছে এই জিনিসটা ধরবেন না, সবটা তো আপনি খেতে পারবেন না, যেটা আপনার সেটা আপনি খেতে পারবেন, সবটা আপনি ধরতে পারবেন না, যেটা আপনার নাগালে আছে সেটা আপনি ধরতে পারবেন। এখন আমার স্ত্রী এত সুন্দর, আমার বন্ধুর স্ত্রী আরও সুন্দর, হ্যাঁ, আমি তার উপরে হামলে পড়লাম। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কেন? এটা ঘটছে অবাধ স্বাধীনতার কারণে। অবাধ স্বাধীনতা ইন্টারনেটের, অবাধ স্বাধীনতার কথা বলার, অবাধ স্বাধীনতার যোগাযোগ করার। যেই মেয়েটা ঘর থেকে এখন পর্যন্ত বের হয়নি, বাবা মা তাকে অভিভাবক ছাড়া এক মুহূর্তের জন্য ছাড়ে না, সেই মেয়েটা ঘর থেকে পালিয়ে চলে যায়। কেন? অবাধ স্বাধীনতা ইন্টারনেট এনে দিয়েছে। তো অবাধ স্বাধীনতা এটাও আমাদের সন্তানদের জন্য মারাত্মক ক্ষতিকর এবং তাদের নৈতিক চরিত্রকে ধ্বংস করার জন্য, মিসমার করার জন্য বড় একটা কারণ। তাই আমাদের স্বাধীনতা, সীমিত স্বাধীনতা, আমাদের মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মাধ্যমে আমি একটা আল্লাহর সঙ্গে কমিটেড হয়েছি, আমি আল্লাহর সঙ্গে কমিটমেন্ট দিয়েছি যে আমি আল্লাহর দাসত্বের বাইরে যাব না। তাই মন চাইলেই আমি সব করতে পারবো না, মন চাইলেই আমি সব কিছু বলতে পারবো না, আমি সব কিছু খেতে পারবো না, আমি সব কিছু ভোগ করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না, অপচয় করতে পারবো না, হ্যাঁ, কৃপণতা করতে পারবো না, অতিরিক্ত ব্যয় করতে পারবো না। আল্লাহর কাছে সুম্মা লা তাসআলুনা ইয়াওমাইন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, চোখ, কান, অন্তর সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, সব কিছুকে আমার জবাবদিহি করতে হবে। লা তাজালু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন 40, 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ কিয়ামতের দিন এক চুল সামনে যেতে পারবে না।
তার মধ্যে আমাকে জিজ্ঞেস করা হবে ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, সে কোত্থেকে সম্পদ অর্জন করেছে, কোথায় সে ব্যয় করেছে, এটা তাকে হিসাব জবাবদিহি করতে হবে। আপনার টাকা আছে, আপনি মন চেয়েছে আপনি কলকাতায় গেলেন 4-5টা বন্ধু বাংলা মদ খাওয়ার জন্য, এখানে কেউ দেখবে না, স্ত্রী দেখবে না, আরে কেউ দেখছে না, আল্লাহ দেখছেন। তো এই জন্য আমাদের অবাধ স্বাধীনতা এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, এটাও আমাদেরকে ধ্বংস করে দেয়। ছেলে মেয়েকে আমরা অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে আমরা যে আবাসিক দিয়ে দিচ্ছি, ইউনিভার্সিটিতে কলেজে ছেলে মেয়ে দিয়ে, আপনার মেয়েকে আপনি দিয়ে দিচ্ছেন, হোস্টেলে দিয়ে দিচ্ছেন, আপনি কি খোঁজখবর রাখেন সে কার সঙ্গে মিশে, তার পরিপূর্ণ নিরাপত্তা, চারিত্রিক নিরাপত্তা আছে কিনা? এগুলো বিষয়ে আমাদেরকে ইন্টারফেয়ার করতে হবে, এগুলো বিষয়ে আমাদেরকে খোঁজখবর রাখতে হবে। শেষ পয়েন্ট আমি বলছি যে দগতুন নাফসিয়া, সেটা হলো আমাদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে মানসিক প্রেশার, ডিপ্রেশন দূর করার জন্য সন্তানদেরকে মোরাকাবা, মুহাসাবা এগুলো শেখাতে হবে, আখিরাতের মূল্যবোধ তৈরি করতে হবে, আখিরাত তাদের হৃদয়ে গেড়ে দিতে হবে। সুতরাং এই সমস্যাগুলোর কারণে আমাদের চারিত্রিক অধঃপতন হচ্ছে, এই সমস্যাগুলোর সলিউশন করতে হবে, বিপরীতটা আমাদেরকে দিতে হবে, তাহলে কেবল আমরা আমাদের সমাজের চারিত্রিক অধঃপতন রোধ করতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো কেবল তোমাদের মন্দ ও অশ্লীল কাজে এবং আল্লাহ সম্পর্কে তোমরা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয়। সূরা বাকারা। তো আমরা শয়তান থেকে দূরে থাকব। শয়তান আমাদের ষড়যন্ত্রে জাল বিছিয়ে রেখেছে, প্রতিটি মুহূর্ত আমাদের গুনার বিষ একটু একটু করে পান করানোর চেষ্টা করছে। এজন্য আমাদের চারিত্রিক অধঃপতন ঠেকাতে হলে শয়তানের পদঙ্ক থেকে আমাদের দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার লজ্জা নেই তখন যা ইচ্ছা করো। সহিহ বুখারী শরীফ। আসলে নির্লজ্জতা মানুষের চারিত্রিক অধঃপতনের একটা বড় কারণ। এই জন্য আমাদের লজ্জাশীলতা থাকতে হবে আমাদের মধ্যে। আল্লাহ বলেছেন যে আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধিশালী ব্যক্তিদের সৎকর্ম করতে আদেশ করি, হ্যাঁ, কিন্তু তারা সেখানে অসৎকর্ম করে, অতঃপর তার প্রতি আমি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। তো এই জন্য বিলাসিতা, অতি বিলাসিতা এটা চারিত্রিক অধঃপতনের একটি কারণ হয়। এই জন্য আমরা এই কাজগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। আমরা জানি যে আল্লাহ বলেন যে আমি তাদেরকে মুমিনদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ দেবে, নির্দেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহর ইচ্ছাধিকারে। তো এই জন্য আমরা সমাজে যখন অন্যায় হয়, অন্যায়ের প্রতিবাদ না করলে পুরো সমাজের চারিত্রিক অধঃপতন ঘটে যায়। ভালো মানুষের নীরবতাই কিন্তু একটা সমাজ বকে যায়। একটা সমাজ নষ্ট হওয়ার পিছনে ভালো মানুষের নীরবতাও কিন্তু কাজ করে। এজন্য ভালো মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমাদের ইমানের যে দুর্বলতা আছে সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনাকারী জিনা করার সময় পরিপূর্ণ মুমিন থাকে না, চোর চুরি করার সময় মুমিন থাকে না, মদ পানকারী মদ পান করার সময় মুমিন থাকে না, তবে তারপরও তওবা উন্মুক্ত। সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ গুনাহ করার পরে আমাদের ইমানের যে ইমানের যে নূর পাওয়ার সেটা কমে যায়। মোহতারাম বলেছিলেন যে একটা গুনাহ করার সাথে সাথে আল্লাহ থেকে গুনাহগুলো ধীরে ধীরে বান্দাকে দূরে সরিয়ে দেয়। এই জন্য আমরা গুনাহ করার সাথে সাথে তওবা করব এবং ইমানের যে দুর্বলতা আছে সেটাকে আবার ঘাটতিটা পূরণ করার চেষ্টা করব। ধর্মীয় জ্ঞানে আমরা পারদর্শী হওয়ার চেষ্টা করব এবং অন্যায়ের প্রতিবাদ করব আমরা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেছেন যে আমি এদেরকে মুমিনদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ দেবে। কিন্তু এই সৎ কাজ থেকে আমরা আসলে নিজেরাও করি না এবং অন্যকেও সৎ কাজের আদেশ করি না। নিজেরাও অন্যায় করি এবং অন্য অন্যায় করলেও সেটা আমরা প্রতিবাদী হই না, আমরা প্রবৃত্তির অনুসরণ করি। আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি দেখো না তাকে যে তার কামনা বাসনাকে ইচ্ছারূপে গ্রহণ করে, তবু তুমি তার কর্মবিধায়ক হবে। তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনে এবং বুঝে? তারা তো পশুর মতোই, বরং তারা অধিক পথভ্রষ্ট। আমরা প্রবৃত্তির অনুসরণ করতে করতে এই পর্যায়ে আমরা চলে আসি, যেন প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা
দূরে থাকার চেষ্টা করব। আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমাদের এই অধপতন ঠেকানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। নবীজি বলেছেন যে ব্যক্তি পাপ এবং ভিক্ষা থেকে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন, এবং যে পরমুখোপেক্ষিতা থেকে বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন। সহিহ বুখারী শরীফের হাদিস। এই জন্যে আমাদের চেষ্টা করতে হবে। প্রথমে হলো ইচ্ছা শক্তি থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। এরপর হলো আল্লাহর সাহায্য কামনা করতে হবে। নবীজি বলেছেন যে আমাদের দোয়া করতে শিখিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ, তোমার কাছে আমি সুপথ, আল্লাহ ভীতি, চারিত্রিক নির্মলতা এবং প্রার্থনা করি। তো এই জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে যে এই অধপতন যেন আল্লাহ আমাকে ঠেকাই দেয় এবং অধপতন থেকে আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য শক্তি দান করেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা চাইলে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন মোনাজাতে শামিল হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের সহজ সরল পথে পরিচালিত করুন। আল্লাহ তাআলা, যেই পথে গিয়ে আপনার প্রিয় বান্দারা বিজয় লাভ করেছে, কল্যাণের পথ পেয়েছে, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন। যেই পথে গিয়ে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যেই পথে আপনার অসন্তুষ্টি অভিশপ্ত যে পথ, সেই পথ থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক আপনি দান করুন। রব্বুল আলামিন, সকল কাজগুলো, বৈধ কাজগুলো আমাদের জন্য সহজ করে দিন। সব প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে রব্বুল আলামিন আমাদের নিজেদেরকে প্রতিনিয়ত চারিত্রিক অধপতন থেকে আমরা উত্তরণ করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দিন। রব্বুল আলামিন, আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার দূর করে দিন। শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করুন। ঈমান বড় দুর্বল হয়ে আছে, ঈমানের পরিচর্যা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, অন্যায় হচ্ছে প্রতিনিয়ত, সয়ে যাচ্ছি, আমরা দেখছি কিন্তু কিছুই বলছি না। সবাইকে অন্যায়ের প্রতিবাদী হওয়ার তৌফিক দিন। রব্বুল আলামিন, সৎ কাজ মানুষ করে না, সৎ কাজের আদেশও দেয় না। আল্লাহ, সৎ কাজ, ভালো কাজ করার পরামর্শ দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আপনি দান করুন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন, আপনি আমাদের লজ্জাশীলতা আল্লাহ কমিয়ে দিন না, আমাদেরকে আল্লাহ লজ্জাশীলতা আপনি আমাদেরকে বাড়িয়ে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, বিষণ্ণতা আর একাকিত্ব আমাদেরকে অপরাধের পথের দিকে নিয়ে যায়, এই অভিশাপ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। পারিবারিক বন্ধনকে আরো মজবুত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সন্তানাদি যা কিছু দিয়েছেন মমতার চাদরে আগলে রাখতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, তাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য আরো বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক আপনি বাড়িয়ে দিন। হায়াতে তাইয়্যিবা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।
দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।